দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আজকের কোলবার অবস্থা। পুরো বৃষ্টি বৃষ্টি মরশুম। আজকে ভিডিও করা কিন্তু খুব মুশকিল হবে, আর মুশকিল অলরেডি হয়ে গেছে। অলরেডি অনেকে উঠে গেছে, এই বৃষ্টিতে আর বসেনি। তা আমি যে সময় এসেছি অলরেডি অনেকে উঠে গেছে, অনেকে ছিপ কাটানো শুরু করেছে। দেখতেই পাচ্ছেন এপারেও বহু লোক বসে আছে, আর মুষলধারে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। তো আজকে আমরা আর সেইভাবে রিপোর্টটা দিতে পারবো কিনা জানি না, তবে শিকারীদের টুকটাক যেগুলো আমাদের পাশের কাছে আসে সেগুলোকে হয়তো বলবো, আর মুখেই হয়তো বা পুরো রিপোর্টটা হয়তো বলবো। উপায় নেই আজকে, মানে একে কাদা, তার মধ্যে অনেক শিকারী উঠে গেছে, আর এখন এই মুহূর্তে বৃষ্টিতে যাওয়াও সম্ভব না। আমরা একটা শেডের তলায় দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা বেশ কিছু পাড়ে এসেছি, কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিডিও করা কিন্তু সম্ভব না একদম। জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে একটু ভিডিওটা করছি, আর বাকিটা কিন্তু আজকে মুখেই বলে দেবো, কী রিপোর্ট না রিপোর্ট সবটা কিন্তু মুখে বলে দেবো। দেখুন আমরা সমুদ্র সিটে দাঁড়িয়ে আছি, আর ম্যাক্সিমাম সিট কিন্তু উঠে যাচ্ছে এই বৃষ্টিতে, তারা আর বসতে চাইছে না অনেক ভোগান্তির জন্য। রিপোর্ট আজকে খুব একটা যে ভালো সেটা বলবো না, একদমই মাছ খায়নি সেটাও বলবো না। কিছু কিছু সিটে দুটো চারটে করে মাছ হয়েছে, কিছু সিটে একদমই হয়নি। আর এদিকে একটা সিটে মনে হয় 8-10টা মতো মাছ খেয়েছে। বাকি আজকে রিপোর্ট কিন্তু খুব ভালো যে বলবো আমি কিন্তু বলবো না। সকাল থেকে গুমোট ওয়েদার ছিল, আর 3টের পর থেকে কিন্তু টানা বৃষ্টি চলছে এখনও পর্যন্ত। আর এই বৃষ্টিতে যেহেতু পাড়গুলো সমস্তটাই কাদা, ভিডিও করা কিন্তু কোনোভাবেই সম্ভব না। বন্ধুরা কিছু করার নেই, আজকে কিন্তু কোনো জালের ভিডিও করতে পারছি না, জাস্ট মুখেই বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু একজন জলে নেমেছেন, কল চলে গেছে না কি গেছে সেটা বোঝা মুশকিল। হ্যাঁ জিতেন দা, পাশের সিটটা দেখুন জিতেন দাদের সিট বসে রয়েছে, এনাদেরও বসে আছেন দেখতে পাচ্ছেন ছাদের তলায়। সবাই কিন্তু অলমোস্ট ভেজে, কল টেনে ফেলেছে বাসে, ইয়ে করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কল টেনে মনে হয় ফেলেছে, মনে হয় এখনো বোঝা যাচ্ছে না যদিও দূর থেকে। 11 নম্বর সিট কি মাছ হয়েছে 1 পিসই, 2:30টার সময় বলছেন হয়েছে, সারাদিন হয়েছে 2:30টার সময় হয়েছে। আচ্ছা পুকুর মালিক কিছু সিদ্ধান্ত নিয়েছিল আজকে? আচ্ছা 3000 করে নিয়েছে প্রত্যেকটা সিটে, যা বলেছে যারা বসবে বসবে, যারা উঠে যাবে এরকম কিছু। আচ্ছা আচ্ছা কনসিডার করা হবে। আচ্ছা দেখতে পাচ্ছেন ওখানে দেখুন দুটো জাল রয়েছে, এই দাদাদের একটাই মাছ হয়েছে। এটা হচ্ছে 11 নম্বর সিট তাই তো? আর ওই যে 12 নম্বরে দেখুন সোনুদারা বসে আছেন, সোনুদাদের বলছে 3টে মাছ হয়েছে, তাও বেলার দিকে। সবারই কাছাকাছি মনে হলো সেরকমই রিপোর্ট। 14 নম্বরে 8টা-10টা হয়েছে বলছেন নাকি? 14 নম্বরে জিতেন্দার সিট 8টা-10টা হয়েছে, বাকি সেরকম কিন্তু হয়নি, রিপোর্ট প্রায় খারাপ। এই দেখুন দেখতে পাচ্ছেন আমরা এসে 14 নম্বর সিট, আর এটা একজন সিট উঠে যাচ্ছে। কত নম্বর সিট দাদাদের মাছ হয়েছে? 4-5টা মতো মাছ হয়েছে। এই যে মাছ দেখতে পাচ্ছেন, শিকারিকে দেখুন বৃষ্টি তার সহ্য করতে পারছেন না, উঠে যাচ্ছে আস্তে আস্তে। 4টে মতো মাছ হয়েছে। আচ্ছা এই 14 নম্বর সিট জিতেন্দার সিট, একটু মাছটা দেখানো, জিতেন্দার মাছ কোথায় একজন দেখানো একটু, জিতেন্দাই দেখাতে পারবে একমাত্র, নিচে আছে। দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু সব দিকে যাওয়া আর সম্ভব না। রিপোর্টটা দাদার মুখ থেকে শুনে নেবো, অন্যদিকে কোন দিকে কিরকম কি মাছ খেয়েছে? পূব পশ্চিমে যা খাবার খেয়েছে। আচ্ছা 2টো করেছিল, পূব পশ্চিমে খেয়েছে। জিতেন্দার ছিপকল গোটানো সব শুরু হয়ে গেছে। দাদারা কোথেকে আসছেন? আমরা এসেছি দারবাস। আচ্ছা দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা একটু কমেছে, এতক্ষণ তো ভারী বৃষ্টি চলছিল। এই দাদাদের দেখছেন 14 নম্বর সিট, জিতেন্দার সিটে বসে আছেন। জিতেন্দা একটু তুলেই দেখো, জালে তুলে দাও। হ্যাঁ
মোটা সোটা মানুষ তো। রেখে যাবে, তারপরে ছিপগুলো আছে। এ কার্তিক দা, জিতেন দা, আমতাতে রুই কতগুলো ধরেছিলে? হ্যাঁ, রুই হয়েছিল ভালো সাইজের মাছ। এপারে শুধুমাত্র এই জিতেনদারই একটু মাছ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। জিতেনদার মাছ হয়েছে, বড় মাছ কিছু হয়েছে নাকি জিতেনদার? মাছ হয়েছে এবং মিসও হয়েছে অনেকগুলো। পুরো তুলেই দেখা, এদিকে প্রচুর মিস করেছে সোনাদার, এই সোনুদার অনেকগুলো দাদারই প্রচুর মিস হয়েছে। বলছে, অনেকগুলো মাছ মিস হয়েছে, একটা বড় মাছ তো গিয়ে খুলেই ফেললো ওখানে গিয়ে। তুলেই নেবে, জাল রাখবে না। সরে যান, পাকাতে পারবেন না। হ্যাঁ, ধরবো। এই রডটা দিয়ে ধরো না, এই রডটা দিয়ে দাও ওই দাদাকে, জিতেনদাকে রডটা দিয়ে দাও, রডটা দিয়ে ধরে উঠতে পারবেন। এই যে জিতেনদার কিছু মাছ হয়েছে সাইজে। আর একটু উঠে এসো, এখানে নিয়ে চলে এসো একবারে। চাগিয়ে তোলা মুশকিল এইসব। জিতেনদার সাইজের মাছ হয়েছে একটা, বাকি 1 2 3 4 সব কটাই সাইজের মাছ। এই একটা মনে হয় পাল্লার উপরেই আছে, একটা পাল্লার উপরেই আছে। এটা 3 3.5-এর, এটা 3 3.5 আছে। যে জিতেনদাকে দেখছেন 14 নম্বর সিট, এনাদেরই একটু মাছ হয়েছে। না না, নিয়ে হবে না, মুখটা মেরে তো এখন এগুলো কুচি কাচি নিয়ে। আর এনারা উঠে যাচ্ছেন, আর বৃষ্টিতে আর হচ্ছে না, দেখতে পাচ্ছেন শিকারিকে। এবার হচ্ছে আমাদের মাছ, দেখুন এই কটা মাছ হয়েছে, একটা কাতলা, বাকি সব ছোটো ছোটো মাছ। বাকি দেখুন সব গোটাগুটি চলছে। ভাইরাল ভাইপোকে দেখিনি, কোথায় গেল? এই যে ভাইরাল ভাইপো ওইদিকে। আর এই যে এনাদের মাছ হচ্ছে, সিট নম্বর কত? 5 নম্বর সিট, মাছ হচ্ছে 3টে। আর এটা কি চুনো মাছ হয়েছে নাকি? 5 নম্বর সিটে দেখুন কিছু চুনো মাছ হয়েছে, ছোট ছোট মৃগেল। এই শিকারিদের দেখুন অবস্থা, খুব বেহাল অবস্থা। এই ভাইরাল ভাইপোকে আমরা আরেকবার জালে ক্যামেরায় বন্দি করছি। ওই দেখুন, ওখান থেকেই বলো, মাছ হয়েছে? মাছ হয়নি। আচ্ছা, বলছি সকাল 8:30টার সময় পুকুরে ফাঁস দিতে কোনো ডিসিশন হয়? না অবশ্যই নয়। হ্যাঁ, 4100 টাকার টিকিটে বড় না সামনে থেকে সকালবেলা 8:30টার সময় আসছে 3000 টাকা চাইতে, হুম, এটাই কোনো ডিসিশন? অবশ্যই নয়। 11টা পর্যন্ত দেখা উচিত ছিল। যুক্তিসঙ্গত ছাড়া কথা বললে বলবে। হুম, সকাল 8:30টার সময় আসছে 3000 টাকা চাইতে, বসলে বসো, না উঠে যাও। আমরা কি 4 টোপটা খরচা করে আসছি কি? অবশ্যই তাই, অবশ্যই তাই। 11টা পর্যন্ত সময় নেওয়া উচিত ছিল। 4100 টাকা পকেটে করে এনেছি তো দিতে। হুম, সকাল 8:30টার সময় ওরা কোনো ডিসিশন হয়? অবশ্যই তো নয়। এত সকাল সকাল কোনো ডিসিশন হয় না। ওর মাছ খাওয়ার কোনো শুরুই করে না, হলো অর্ধেক পুকুর। তাহলে সেটা তোমরা বলো। অবশ্যই পুকুর মালিক তখন আশেপাশে নেই, দেখা হলে ওনার একটা বক্তব্য আশা করি বুঝতে পারছি। সেটা ভালো করে বলবে অবশ্যই তোমার অবশ্যই, চ্যানেলে বা উত্তম দাকে বা রাজুদাকে, সবাইকেই আমার চ্যানেল মারফতই বলে দেবো, মানে বলে দেবো ব্যাপারটা আর কি। এটা কোনো ডিসিশন নয়, বিশেষ করে এই ওয়েদারে সকাল থেকে ডিসিশন নেওয়া একটা উচিত ছিল। আচ্ছা, তোমাদের মাছটাও দেখে নিই, 7 নম্বর তো? 8 নম্বরের মাছ দেখাচ্ছে ভাইরাল ভাইপো। দেখা যাক, ছোট ছোট মাছ হয়েছে। আচ্ছা, কাতলা হয়েছে 1 2 3 4টে। এই যে ভাইরাল ভাইপো দেখাচ্ছে, এই যে শিকারিটা দেখে নিন।